এরপরে গল্প কোন পথে এগোচ্ছে। তাহলে আগের পার্টে আমরা পড়েছিলাম বা আগের পার্টে আমরা পড়লাম যে ছেলেটি সকলকে জিজ্ঞেস করে বেড়ালো, কিন্তু কেউ কোনো আশানুরূপ উত্তর দিতে পারলো না। সবাই যেন অবাক হয়ে রইল। মেঘেদের খোঁজ, এরকম একটা মুখে চোখে যেন একটা আশ্চর্যান্বিত ভাব, একটা প্রশ্নসূচক ভাব সকলের মুখে। হতাশ হয়েছিল ছেলেটা। গল্পটা শুরু হয়েছিল মাঝখান থেকে। এইবার গল্পের যে পার্টটা আমরা পড়তে চলেছি, আমরা জানবো যে ছেলেটার মনে এই প্রশ্নটা কেন এলো হঠাৎ করে, কেন সে মেঘের খোঁজ করছিল। দ্য মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন। প্রথম পার্ট পড়লে আমাদের মনে হবে যে ছেলেটা হঠাৎ করে মেঘের খোঁজ করতে লেগে গেল। কেন এমনটা হবে? কোনো জিনিস তো হঠাৎ করে হয় না। সমস্ত ঘটনার পেছনে তো একটা কিছু না কিছু কারণ থাকবেই থাকবে। সেটা কোনোটা বড় কারণ হতে পারে, কোনোটা ছোট কারণ হতে পারে। এইবার আমরা জানবো আসল কারণটা কি, গল্পটা শুরু হয়েছিল কোথা থেকে। কি বলা হচ্ছে দেখো। হিজ মাদার ওয়াজ ফার্স্ট। তার মা ছিল প্রথম। হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। যাকে সে সকালবেলায় জিজ্ঞেস করেছিল। তার মানে বুঝতে পারলাম এই যে ঘাস কাটিয়ে এবং কৃষক, এরা কিন্তু প্রথম না। ছেলেটি এই মেঘেদের প্রশ্নটি প্রথম করেছিল তার মাকে। কি বলেছিল? আম্মাজি, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান? আচ্ছা, যেহেতু মুসলিম ছিলেন ইন্তিজার হোসেন, তো আম্মা বলা হচ্ছে, হ্যাঁ, বা হিন্দিতে কিন্তু আম্মাই বলা হয় থাকে। কি বলা হচ্ছে? বা মাতাজিও বলে। আম্মাজি, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান? মা, মেঘেরা কোথায় গেল? হঠাৎ করে ছেলে সকালবেলায় প্রশ্ন করেছে মাকে। মায়ের উত্তর কি হচ্ছে দেখো। হু হ্যাজ গান হোয়ার? কে কোথায় গেল? তুমি বাড়িতে একদিন সকালবেলা ঘুম থেকে উঠলে, উঠেই মাকে হঠাৎ করে জিজ্ঞেস, মা মেঘ কোথায় গেল, মেঘেরা কোথায় গেল? মা অবাক হয়ে যাবে শুনি যে যা বাবা, এবার কে কে কোথায়, মেঘ কি কোশ্চেন, এবার কি ধরনের অদ্ভুত প্রশ্ন। তাহলে মা বলছে, কে কে কোথায় গেল? আম্মাজি সেইড। আম্মাজি অ্যাজ ইফ, ঠিক যেন, অ্যাজ ইফ মানে ঠিক যেন। হি হ্যাড আস্কড, তাকে জিজ্ঞেস করা হয়েছে, অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, একেবারে বিশেষ রকমের, এক্সেপশনালি মানে বিশেষ ধরনের, স্টুপিড কোয়েশ্চেন মানে বোকা বোকা প্রশ্ন। মানে মা এই কোশ্চেনটাকে বা এই প্রশ্নটাকে গুরুত্ব দিতে রাজি ছিলেন না। ছেলে সকালবেলা উঠে প্রশ্ন করলো, মা মেঘেরা কোথায় গেল? মা বলে, কি কে কোথায় গেল? মানে একেবারে বাজে বোকা একটা প্রশ্ন। এবার কি বলা হচ্ছে দেখো। ক্লাউডস, সরি ছেলেটা বলছে, আহ, ছেলেটা তখন কি বলছে, ক্লাউডস, মেঘ মেঘ, মেঘের কোথায় গেল? এবার মা তখন কি উত্তর দিচ্ছে দেখো। ক্লাউডস, মেঘেরা? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? তুমি কি তোমার মন হারিয়ে ফেলেছো? মানে তুমি কি পাগল হয়ে গেছো? স্বাভাবিক বিষয়, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি মেঘের খোঁজ করো। মা তো বলি, মাথাটা তো পাগল হয়ে গেছে নাকি সকালবেলায় উঠে, হ্যাঁ? হারি আপ, তাড়াতাড়ি করো। ওয়াশ কুইকলি, দ্রুত ধুয়ে ফেলো। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট খেয়ে ফেলো, অ্যান্ড গো টু স্কুল, স্কুলে যাও। তাহলে মা বলছে, ওসব চালবাজিগিরি ছাড়ো দেখি, মানে স্কুলে না যাওয়ার হয়তো তোমার কি প্ল্যান ট্যান আছে? সকালবেলা উঠিয়ে এসব আজে বাজে বকতে লেগে গেছো, হ্যাঁ? পাগল হয়ে গেছো? ওসব ছাড়ো, হাত মুখ ধোও, ব্রেকফাস্ট গ্রহণ করো, স্নান করো, স্কুলে যাও। মা একবারে করার নির্দেশ দিয়ে দিল, যেমনটা আমার তোমার সবার মা করে থাকেন। বেশ, এরপর কি বলছে দেখি। ডিজেক্টেডলি, হতাশ ভাবি। হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত ধুলো, অ্যান্ড ফেস, মুখ ধুলো। এট হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট গ্রহণ করলো, অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি থেকে চলে গেল। বাট, কিন্তু, দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু সেই প্রশ্নটা এখনো তাকে হন্টেড, অর্থাৎ তাড়া করে বেড়াচ্ছে বা ভাবিয়ে বেড়াচ্ছে। কোশ্চেনটা কি? হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা কোথায় গেল? তাহলে বুঝতে পারছি, এই যে বেরিয়েছিল বাড়ি থেকে, বেরিয়ে এরপর ওই গাছ কাটারকে এবং তারপরে ফার্মারকে জিজ্ঞেস করেছিল মেঘেরা কোথায় গেল। হি রিমেম্বার্ড, এইবার আমরা জানতে পারবো ছেলেটা মনে প্রশ্নটা কেন এলো। তার মনে পড়লো, রিমেম্বার মানে মনে করো, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, গতকাল রাত্রিতে
সে কি দেখেছে। দ্য নাইট বিফোর মানে গতকাল রাত্রি। তাহলে তখন তার মনে পড়ল গতকাল রাত্রিতে সে কি দেখেছে। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, মেঘেরা কালো অন্ধকার আকাশে। গ্যাদারিং মানে জড়ো হওয়া বা ভিড় করা, ইন দ্য ডার্ক স্কাই অর্থাৎ অন্ধকার আকাশে। তাহলে ছেলেটা গতকাল সন্ধ্যায় দেখেছিল যে মেঘেরা অন্ধকার আকাশে ভিড় করছে। আকাশকে অন্ধকার কেন বলা হলো? অবভিয়াসলি সন্ধ্যাবেলায় আকাশে তার অটোমেটিক্যালি অন্য কোনো আলো জ্বলতে পারে না চাঁদ তারা ছাড়া। এইবার যেহেতু সেদিন মেঘ করেছে, তাহলে চাঁদ তারাও ঢাকা পড়ে গেছে, তাহলে আকাশটা সম্পূর্ণ অন্ধকার ছিল। বেশ, বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু সন্ধ্যের পর যখন রাত্রির দিকে যে যখন সে শুতে গেল বা ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং একবারে তারায় খই ফুটছিল যাকে বলা যায়, মানে তারায় পরিপূর্ণ ছিল। হোয়েন হি অ্যাওয়েক এগেইন, যখন সে আবার উঠেছিল, মানে মাঝরাত্রে যখন সে আবার একবার উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার সময়ের সম্বন্ধে কোনো ধারণা ছিল না। হয় না অনেক সময় আমাদের যখন ধরো রাত্রিবেলায় মাঝরাত্রি ঘুমের মাঝে যে কোনো কারণে হোক, বা বাথরুম যাওয়ার কারণেই হোক, বা হঠাৎ করে যে কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, আমরা যখন উঠি অত ভালো করে কিন্তু ঘড়ি টড়ি দেখি না, ওই ঘুমের ঘরে ঘড়ি বাথরুম চলে যাই, আবার এসে শুয়ে পড়ি, তাই তো? কি অত টাইম দেখবে? কারণ তখন টাইমটা ইম্পর্টেন্ট নয়, তখন ঘুমোনোটা বেশি ইম্পর্টেন্ট। তো ছেলেটাও কিন্তু রাত্রিবেলায় একবার উঠেছিল, কিন্তু কটার সময় সেটা ঠিক সে জানে না। বেশ, he had no idea of the time. All he knew, যতটুকু সে জানতো, এক মিনিট ধরো লাইন হারিয়ে যাচ্ছে। বেশ, all he knew, যতটুকু সে জানতো, that it was the middle of the night, এটা ছিল ওই মাঝ রাত্রির দিকে। মানে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে ছেলেটা রাত্রিতে উঠেছিল, তবে এক্স্যাক্টলি কটায় তার খেয়াল নাই, কিন্তু যেটুকু তার মনে আছে এটা মধ্যরাত্রি ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই, উপরে আকাশে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, মেঘেরা গুড়গুড় করে আওয়াজ করছিল। রাম্বল মানে হচ্ছে কি গুড়গুড় করে আওয়াজ করা। ইন দ্য অকেশনাল ফ্লাসেস, আচ্ছা অকেশনাল মানে হচ্ছে মাঝের মধ্যে, ফ্লাসেস মানে হচ্ছে কি আলোর ঝলকানি, মাঝের মধ্যে আলোর ঝলকানি অব লাইটনিং অর্থাৎ বিদ্যুতের, দে লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। তাহলে ইন দ্য অকেশনাল ফ্লাসেস অব লাইটিং অর্থাৎ বিদ্যুতের মাঝের মধ্যে ঝলকের মধ্যে ছেলেটা দেখতে পাচ্ছিল, কি দেখতে পাচ্ছিল? দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক। এখানে দে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ক্লাউডস, মেঘেদেরকে। মেঘেরা কি ছিল? ডেন্স। ডেন্স মানে হচ্ছে একেবারে গাঢ় ঘন, অ্যান্ড ব্ল্যাক এবং কালো। তার মানে বুঝতে পারছি ঘোর কালো মেঘ করেছিল, যেটা বৃষ্টিপাত হওয়ার আগে হয়। ইট লুকড, এটা দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ, ঠিক যেন, ইট উইল বি রেইনিং, এটা নিশ্চয়ই বৃষ্টি হবে, কারণ এত মেঘ করলে বৃষ্টি হয়, তো আমরা নর্মালি জানি। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি হয়তো তার ঘুমকে নষ্ট করে দিতে পারে। রুইন মানে নষ্ট করে দেওয়া, মানে বৃষ্টি হলে একটা ঝুপঝুপ করে আওয়াজ হবে, বৃষ্টির আওয়াজে বা শব্দ হয়তো ঘুম ভেঙে যেতে পারে। ছেলেটা এমনটা ভাবছিল। হি নিউ, সে জানতো যে বৃষ্টি আমার ঘুম নষ্ট করে দেবে, বৃষ্টি হলে আমি খুব খুশি হব। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় ঘুম থেকে উঠল, হি ওয়াজ অ্যামেজড, ছেলেটা হতচকিত হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশটা ছিল পরিষ্কার, অ্যান্ড এমটি, এবং একেবারে খালি। এমটি মানে খালি। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্ট ইয়ার্ড, ট্রেস মানে চিহ্ন, কোর্ট ইয়ার্ড মানে হচ্ছে বাড়ির উঠান, অর্থাৎ বাড়ির মধ্যে যে ফাঁকা স্থানটা থাকে। নট আ ট্রেস অফ রেইন, বৃষ্টির কোনো চিহ্ন ছিল না, ইন দ্য কোর্ট ইয়ার্ড, বাড়ির উঠানে। কি অদ্ভুত বিষয় না? রাত্রিবেলায় উঠলো, দেখলো ঘন কালো মেঘে পুরো চারিদিক ভরে গেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখছে এক ফোঁটাও বৃষ্টির চিহ্ন নাই উঠানে। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল, অ্যান্ড স্যাডেন্ড, এবং দুঃখও পেল। কেন দুঃখ পেল? কারণ সে মনে মনে ভেবেছিল যে এত মেঘ হয়েছে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটা আলাদা
মজা আছে। অবশ্যই বৃষ্টি সবার জন্য সমান নয়, কারোর জন্য কষ্ট, কারোর জন্য মজা হতে পারে। এক্ষেত্রে আমরা সেটাকে ভাবছি না, আমরা ছেলেটা সাপেক্ষে ভাবছি। তার মজা হবে বৃষ্টি হলে, সে চাইছিল বৃষ্টি হোক, কিন্তু সেটা হলো না, তাই সে দুঃখ পেল, স্যাডেন্ড। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ, মেঘেরা আকাশ বরাবর সরে গেছে। মুভ অ্যাক্রস দ্য স্কাই, আকাশ বরাবর চলে যাওয়া। উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন, SHEDDING, শেডিং মানে ঝরানো, বৃষ্টি ঝরা বলি না, তাহলে উইদাউট শেডিং অর্থাৎ না ঝরি, আর ড্রপ অফ রেইন, এক ফোঁটা বৃষ্টি, অর্থাৎ এক ফোঁটা বৃষ্টি না ঝরি মেঘেরা আকাশ বেয়ে রাত্রিবেলা চলে গেছে। অনেকটা কষ্ট লাগলো ছেলেটার, এতটা অপেক্ষা করেছিলাম, এতটা আশা করেছিলাম বৃষ্টি হবে, এক ফোঁটাও বৃষ্টি হলো না, তাই ছেলেটা দুঃখ পেল। এরপর কি বলা হচ্ছে দেখি। ওকে, বেশ, এরপর কি বলা হচ্ছে দেখি চলো। তাহলে ছেলেটা দুঃখ পেল, বেশ। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা তাকে কষ্ট দিল এই কথাটা ভেবে যে সে ঘুমিয়ে পড়েছিল। তাহলে ছেলেটা দুঃখ পাওয়ার পেছনে দুটো কারণ রয়েছে। মেইনলি বলতে পারো বৃষ্টি হয়নি, মেঘেরা চলে গেছে। দ্বিতীয়ত আরও বেশি করে সে কষ্ট পাচ্ছে কারণ সে ঘুমিয়ে পড়েছিল। কেন ঘুমিয়ে পড়েছিল বলে স্যার কষ্টের কি আছে? ছেলেটার সামহাও মনে হয়েছে, কি মনে হয়েছে দেখো, পরের লাইনে দেওয়া আছে, কি বলেছে, হ্যাড হি স্টেড অ্যাওয়েক পারহ্যাপস দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, যদি সে জেগে থাকতো, ইস, ছেলেটা ভাবছে, ইস যদি আমি জেগে থাকতাম, পারহ্যাপস মানে সম্ভবত, দ্য ক্লাউডস উড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, সরি, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দিস বা লাইক দ্যাট, মেঘেরা হয়তো বা ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে যেতে পারতো না এইভাবে। অর্থাৎ আমি যদি জেগে থাকতাম তাহলে মেঘেরা নিশ্চয়ই এইভাবে পালিয়ে যেতে পারতো না। ছেলেটা কি ভাবছে, যে আমি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তাই মেঘেরা কখন আমার চোখের আড়াল পেয়ে ওরাও পালিয়ে গেছে। যদি জেগে থাকতাম তাহলে দেখতে পেতাম ওরা কোথায় যাচ্ছে। ইস, এবার আমি কোথায় খুঁজি? তাহলে এবার বুঝতে পারছি ছেলেটা কেন সারাদিন ধরে মেঘের খোঁজ করছে। কারণ তার মনে হয়েছে যে মেঘ তাকে ফাঁকি দিয়ে দূরে, বহু দূরে কোথাও চলে গেছে। তাই সেই মেঘেদের খোঁজে সে এখন বেরিয়েছিল রাস্তায়, সবাইকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে। সে দুঃখ পেয়েছে কারণ তার মনে হয়েছে, ইস যদি না আমি ঘুমিয়ে পড়তাম মেঘেরা এইভাবে পালিয়ে যেতে পারত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটা হয়তো বা ঋতুর প্রথম বৃষ্টিপাত হতে পারত। সিজনস মানে হচ্ছে ঋতু, ফার্স্ট রেইনফল প্রথম বৃষ্টিপাত। তাহলে বুঝতে পারছি সে আরো কেন করে মেঘের খোঁজ করছে, কারণ এই গোটা ঋতুতে বেসিক্যালি আমরা দেখতে পাবো এটা বর্ষাকালই চলছে, কিন্তু এই বর্ষায় একবারও বৃষ্টি হয়নি। তাই না, যেন সেই চাতক পাখি যেমন করে জলের অপেক্ষা করে, ছেলেটিও যেন মেঘের অপেক্ষা করছে। শুধু ছেলেটি নয়, সবাই অপেক্ষা করছে, কিন্তু সে ছোট ছেলে, তার মধ্যে এই ধারণাটা নেই যে মেঘ যখন হবার তখন অটোমেটিক হবে, অটোমেটিক বৃষ্টি আসবে। সে ভাবছে যে আমি যেহেতু জেগেছিলাম না, তাই মেঘেরা মনে হয় রাগ করে পালিয়েছে, তাই সেই মেঘেদের খোঁজে সে বের হয়েছে। এবার এতক্ষণ আমরা প্রশ্নটা উত্তর পেলাম, কেন সে মেঘেদের খুঁজছে? কারণ গোটা বর্ষা ঋতুতে এখনো পর্যন্ত একবারও বৃষ্টি হয়নি। যদি এটা বৃষ্টি হতো তাহলে এটাই হতো সিজনের প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মৌসুম পিছলে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য কাইজ, সে আবারও একবার লুকড আপ অর্থাৎ উপরের দিকে তাকালো, টু দ্য স্কাইজ, অ্যাট দ্য স্কাইজ মেঘের দিকে, মানে সরি মেঘ না, আকাশের দিকে, আকাশের দিকে সে আবারও একবার চেয়ে তাকালো। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, প্যাচ মানে হচ্ছে ছিটে ফোটা, হ্যাঁ, একটা ছিটে ফোটা মেঘও সেখানে নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড, বিট মানে আঘাত করা, সূর্য তার মাথায় যেন আঘাত করছে। ফ্রম আ ক্লিয়ার স্কাই,
পরিষ্কার আকাশ থেকে। আচ্ছা, আঘাত করছে মানে ছেনি হাতুড়ি নিয়ে আঘাত করছে না, সূর্যের আলো তার মাথায়, অর্থাৎ রোদ তার মাথায় একেবারে কড়াভাবে পড়ছে, যেটা চরম গ্রীষ্মের সময় যেটা আমরা দেখি না যে প্রচন্ড রোদ হয়, সেইভাবে। ইন দ্য ফিয়ার্স হিট, ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র বা প্রবল, এই প্রবল গরমে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, ছেলেটি হেঁটে চলেছে দুই মাঠের মধ্য দিয়ে। আচ্ছা, ওয়াক বিটুইন দ্য ফিল্ডস বোঝানো হয়েছে, অর্থাৎ দুটি মাঠের মধ্য দিয়ে। যারা গ্রামাঞ্চলে থাকো তারা নিশ্চয়ই আলপথ শব্দ নিশ্চয়ই শুনে থাকবে। দুটি মাঝে মানে দুটি মাঠকে বিভক্ত করে যে মাটিটা, সরু পাড়া মাটিটা, তাকে বলা হয় আলপথ। তাহলে ছেলেটা ওই আলপথ ধরে হেঁটে চলেছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটা যেন একেবারে জ্বলছে। হিজ থ্রট ড্রাই, তার গলা শুকিয়ে গেছে, কারণ প্রচন্ড গরম। তো আমরা যখন এখন শীতকালে রয়েছি, আস্তে আস্তে গরম পড়ছে, এবার যখন প্রচন্ড গরমে পৌঁছবো দেখবো আমরা কি খুব দ্রুত জল তৃষ্ণা পায় আমাদের, এবং গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তাহলে ছেলেটির গলা শুকিয়ে গেছে। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, বেশ কিছু মাঠ পার করার পর, সেভারাল মানে অনেক, আমরা এখানে বেশ কিছু বলছি শুনতে ভালো লাগবে বলে, তাহলে অনেকগুলো মাঠ বা বেশ কিছু মাঠ পার করে যাবার পর, হি স, ছেলেটি দেখতে পেয়েছিল, আ লার্জ ট্রি, একটা বড় গাছ, ইন হুজ সেড, SHADE, যার ছায়াতে, সেড মানে ছায়া, আ পার্সিয়ান হুইল, একটা পার্সিয়ান চক্রকে সে দেখতে পেয়েছিল। এবার প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য পার্সিয়ান হুইল? তোমাদের বইতেই ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, পার্সিয়ান হুইল কি? পার্সিয়ান হুইল হচ্ছে গিয়ে প্রাচীন আমলে কৃষিকার্যে জল সেচের জন্য ব্যবহৃত একটা পদ্ধতি। কিভাবে কাজ করতো বিষয়টা ছবি দেখি বোঝানোর চেষ্টা করি। এইভাবে চক্র থাকতো এবং মাথাতে এরকম তিন কোনা শেপের কিন্তু একটা কটোরা বা পাত্র থাকতো, যার ভেতর দিকটা খাল। তো এই যে নিচের ভাগটা দেখতে পাচ্ছি, এর উল্টো দিকে কিন্তু জলভাগ থাকতো। ওকে, এই যে ভাগটা আমরা ছবি দেখতে পাচ্ছি, অর্ধেক চাকা দেখতে পাচ্ছি, তো চাকার অর্ধেক ভাগটা কিন্তু জলভাগের দিকে আছে, এবং যে দিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা স্থলভাগ। এই চাকাটা ঘুরতো, ঘুরে ওই জলটাকে এই কোটোর মধ্যে ভরে ফেলতো, এবং যখন এই স্থলভাগের দিকে আসতো কোটোটা, তাহলে সামনের দিকে কাত হয়ে যেত, আর এই যে দেখো এইভাবে জল এইখানে এসে পড়তো, এবং এই জায়গায় একটা নালা ব্যবস্থা করা থাকতো, হ্যাঁ, নিকাশি ব্যবস্থার মতো নালা করা থাকতো, যে নালা বেয়ে জল গিয়ে জমিতে পৌঁছাতো। এইভাবেই কিন্তু তৎকালীন দিনে পার্সিয়ান হুইলকে ব্যবহার করে কৃষিকাজে জলসেচের ব্যবস্থা করা হতো। তাহলে সেই বড় যে গাছটা ছিল, সেই গাছটার ছায়ার নিচে ছিল একটা পার্সিয়ান হুইল, টার্নড জেন্টলি, যেটা খুব নম্রভাবে বা আলগাভাবে ঘুরছিল, মানে ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক, এটা যেন মনে হচ্ছিল, হি হ্যাড রিচড, সে পৌঁছে গেছে, অ্যান ওয়েসিস, ওয়েসিস মানে হচ্ছে গিয়ে মরুদ্যান। এবার মরুদ্যান জিনিসটা কি বলি? মরুদ্যান জিনিস হচ্ছে গিয়ে মরুভূমির মাঝে যে সমস্ত জলাভূমিগুলো থাকে, জল যে জায়গাগুলো থাকে, তাদেরকে বলা হয় মরুদ্যান। এবার এই মরুদ্যানকে কেন্দ্র করে মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়। আমরা যখন সায়েন্স পড়ব আপার ক্লাসে, মরুভূমির মরীচিকা আমরা নিশ্চয়ই পড়ব, যেটা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে ঘটে থাকে। যে কি হয়, ওই গ্রীষ্মকালে এত প্রচণ্ড গরম থাকে যে ভূভাগের উপরিভাগে একটা হালকা ওই বায়বীয় স্তর ভাসতে থাকে, জলীয় বাষ্পের স্তর ভাসতে থাকে, যেটাকে দূর থেকে দেখলে মনে হয় যে ওই জায়গাতে জল আছে। অনেক সময় তোমরা পিচ রাস্তাতে গরমকালে একেবারে দুপুরের দিকে লক্ষ্য করে থাকবে, এতটাই উষ্ণ হয় যে পিচ রাস্তার উপরিভাগটাতে মনে হয় এই খালগুলোতে জল দাঁড়িয়ে আছে, কিন্তু যত তুমি কাছে যাবে তত দেখতে হবে ওগুলো জল নয়, কিছুই নাই ওই জায়গায়। মরুভূমি তো ঠিক ওটাই হয়, এই দূর থেকে দেখে মনে হয় ওই জায়গায় জল দাঁড়িয়ে আছে। ওই যে মনে হওয়া জল জায়গা, সেটাকে বলা হয় আমাদের মরীচিকা, আর অরিজিনালি যে জায়গায় জল থাকে তাকে বলা হয় মরুদ্যান। তাহলে এখন যে অবস্থা, সেটা যেন মনে হচ্ছিল মরুভূমির মাঝে মরুদ্যান। কেন মরুভূমি বলা হচ্ছে? কারণ প্রচণ্ড গরম, ছেলেটা এতটা পথ হেঁটে এসে সে ক্লান্ত, গলা শুকিয়ে গেছে। এমতো অবস্থায় এই যে জলের জায়গা, এটার খোঁজ পাওয়া মানে তো একবারে মরুভূমির মাঝে মরুদ্যানের খোঁজ পাওয়ার মতো। ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, মরুভূমির মধ্যস্থলে।
হি রিচড দ্য শেল্টার, সে গিয়ে পৌঁছালো ওই ছায়াতে বা ওই আশ্রয়ে, শেল্টার মানে আশ্রয়, অফ দ্য ট্রি, গাছের, অ্যান্ড স্প্লাস্ট, আচ্ছা স্প্লাস্ট মানে ছিটিয়ে নেওয়া, ঠিক আছে, এবং ছেটালো দ্য কুল ওয়াটার, ঠান্ডা জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, ওই পার্সিয়ান চক্র থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়ে, ওই যে ধুলোমাখা পথ বেয়ে এসেছে, তাহলে পাটা তখন ধুলোয় ভর্তি হয়ে গেছে, তাই পার্সিয়ান হুইল থেকে জল নিয়ে সে প্রথমে তার পা দুটো ধুলো। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপর সে তার হাতগুলো ধুলো, অ্যান্ড ফেস, মুখ ধুলো, অ্যান্ড ড্রিঙ্ক হিজ ফিল, এবং তার পূর্ণ করে সে পান করলো, অর্থাৎ পরিতৃপ্তির সঙ্গে পূরণ করে সে জল পান করলো, তৃষ্ণা তার নিবারিত হলো। এইটুকু অংশ পর্যন্ত আমরা সেকেন্ড পার্টটুকু পড়লাম।